দর্শক, জ্বালানি তেল সংকট নিয়ে আরো খবর জানাতে খুলনা এবং সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে যাচ্ছি খুলনায়, সেখানে রয়েছেন সহকর্মী মাকসুদ রহমান। আমরা এই মুহূর্তে এসেছি খুলনা মেট্রোপলিটন ফিলিং স্টেশনে। এই স্টেশনটি তেলের চাহিদা রয়েছে প্রায় 10,000 লিটার তেলের, কিন্তু সরবরাহ ডিপো থেকে পাওয়া গেছে মাত্র 1/3। এর ফলেই কিন্তু আসলে চাহিদা সংকট তৈরি হয়েছে এবং যানবাহন চালকরা কিন্তু দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন। পেট্রোল এবং অক্সিজেনের যে সরবরাহ সেটা কিন্তু অনেক কমে গেছে এবং প্রত্যেকে 200 টাকা করে পেট্রোল এবং অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। একটা লম্বা সারি কিন্তু আমরা দেখেছি, তারা কিন্তু দীর্ঘক্ষণ ধরেই কিন্তু অপেক্ষা করছেন এবং চাহিদা সাথে আসলে এবং তারা কিন্তু এই পরিস্থিতি মোকাবেলার জন্য কাজ করছেন। পরিস্থিতি কিন্তু আসলে জটিল থেকে জটিলতর রূপ নিয়েছে। আমরা যখন কিনা এই ফিলিং স্টেশনের কর্মকর্তাদের সাথে কথা বলছি, তারা বলছে যে প্রতিদিন আমাদের যে চাহিদা, সেই চাহিদার তুলনায় খুব কমই তেল সরবরাহ করা, যা বিকালের মধ্যে শেষ হয়ে যায়। ফলে এই দীর্ঘ সময় কিন্তু আসলে তেল না থাকার কারণে কিন্তু এই জটিলতাগুলো তৈরি হয়। এখানে যারা যানবাহন চালক আছে তারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করে থাকে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। ধন্যবাদ মাকসুদ। আসলে সিরাজগঞ্জে কিন্তু সারা দেশের ন্যায় তেলের সংকট রয়েছে। 48 ঘন্টা পর কিন্তু সিরাজগঞ্জে যে বাগাবাড়ি ওয়েলটুকু, সেখান থেকে কিন্তু তেল সরবরাহ করা হয়েছে। কিছুক্ষণ আগে এই যে আমি যে পাম্পটিতে রয়েছে সেখানে এসে তেল পৌঁছেছে। ইতিমধ্যে তেল দেওয়া কিন্তু শুরু হয়েছে এবং যে ভিড় লক্ষ্য করা গেছে তাতে পাম্প মালিকের সাথে কথা বলেছি। উনি বলেছেন প্রায় 700 থেকে 800 মোটরসাইকেলে তেল দেওয়া যাবে, এরপরে কিন্তু আর তেল দেওয়া সম্ভব না। তাদের যেটা দাবি যে আমরা যে চাহিদা দিয়েছি সেই চাহিদা মোতাবেক কিন্তু তেল সরবরাহ করা হচ্ছে না, যে কারণে এই সংকট হবে। আজকে কিন্তু বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন যে তেল কিন্তু সরবরাহ স্বাভাবিক রয়েছে, তবে কিছু ব্ল্যাক মার্কেটিং এবং অসাধু ব্যবসায়ী তেল মজুত করার কারণে কিন্তু এই সংকট দেখা দিয়েছে। এর জন্য কিন্তু প্রশাসনকে তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি কিন্তু যারা সাধারণ মানুষ রয়েছে তাদের কাছে কিন্তু দাবি জানিয়েছেন যে যেন সাধারণ মানুষ তাদের প্রয়োজনের তুলনায় বেশি তেল সংগ্রহ না করে। আজকে আমরা যেটা দেখতে পেরেছি যে এই শাহজাদপুর বাগাবাড়ি ডিপো থেকে রংপুর, ময়মনসিংহ এবং রাজশাহী বিভাগে অকটেন প্রায় 1,34,000 লিটার এবং পেট্রোল 4,28,000 লিটার এবং ডিজেল কিন্তু প্রায় 19 লাখ লিটার সরবরাহ করা হয়েছে। তবে সব মিলিয়ে এই যে তেল সরবরাহ করছে, এই তেল প্রায় রাত নাগাদ চলবে বলে পাম্প মালিকরা আমাদেরকে জানিয়েছেন। এই অবস্থায় কিন্তু এই যে তেলের যে সংকট এবং যে মানুষের সুযোগ সন্ধানী যারা রয়েছে, সবকিছু মিলে কিন্তু সরকারকে সমন্বয় করার দাবি জানিয়েছেন যারা গ্রাহক ভুক্তভোগী রয়েছে তারা। এই ছিল আমার কাছে তেল নিয়ে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে।